বন্ধুরা, আজ আমি বানাবো পেঁপে চিংড়ির রেসিপি। তাই গাছ থেকে পেড়ে নিলাম পেঁপে। এবার পেঁপেটা ভালো করে খোসা ছাড়িয়ে নেব। যারা পেঁপে খেতে ভালোবাসেন না তারা এভাবে একবার করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আমার ছেলে পেঁপে খেতে চাইতো না, এভাবে করে দিলে খেয়ে নিত। দেখুন, আমি পেঁপেটা একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁপেটা মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়ে দানাগুলো বের করে ফেলে দেব। হাত দিয়ে ফেলতে পারেন, আবার আমি যেভাবে ফেলছি এভাবেও ফেলতে পারেন। এভাবে ফেললে হাতে আঠা লাগবে না আর খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। পেঁপের আটা হাতে লাগলে হাত চুলকাতে পারে। এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে পেঁপেটা ধুয়ে নেব। পেঁপেটা কিন্তু গ্রেট করার আগেই ধুয়ে নেবেন, গ্রেট করার পরে আর কিছুই করবেন না। আমি এটার বড় ফুটোটা দিয়ে পেঁপেটা গ্রেট করে নেব। ছোট ফুটো দিয়ে করব না, তাহলে পেঁপে বেশি গলে যাবে। পুরো পেঁপেটা আমি এভাবে গ্রেট করে নিয়েছি। পেঁপেটা সাইজে অনেক বড় ছিল, তাই বাটিটা ভরে গেছে। চিংড়িগুলো ছাড়িয়ে ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার একটা ননস্টিকের কড়া বসিয়ে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটো গলা গলা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা পরিমাণে আমি একটু বেশিই দিয়েছি। এই রেসিপিতে তেজপাতাটা অবশ্যই দেবেন, কারণ তেজপাতার ফ্লেভার এই রেসিপির সঙ্গে খুব ভালো যায়। এই রেসিপিতে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করব না, কাঁচা লঙ্কা বাটা দেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ। এই রেসিপিটা একটু সাদা সাদা হলেই আমার ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে সব মশলা একসাথে কষে নেব। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁপে। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেব চিংড়ি ভাজাগুলো। চিংড়িটা যেহেতু ভালো করে হলুদ দিয়ে ভাজা আছে, তাই হলুদ না দিলেও হতো। এই রেসিপিটা বানানোর সময় গ্যাস একদম ফুল করেও দেবেন না, আবার একদম লো করেও দেবেন না। ফুল করে দিলে তলা ধরে যেতে পারে, আবার একেবারে লো করে দিলে জল উঠতে পারে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। এই রেসিপিতে ঝাল আর মিষ্টি সমপরিমাণ হলে তবেই খেতে খুব ভালো লাগে। আমি জাস্ট 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। বেশি ঢাকা দেব না, তাহলে তালগোল পাকিয়ে যাবে। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। আমি আগেই কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কিন্তু মনে হলো ঝাল কম হবে, তাই আরেকটু কাঁচা লঙ্কা বাটা দিলাম। এই রেসিপিতে আমি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করব না। এখন একটা ফোড়ন তেল বানিয়ে নেব। একটা ননস্টিক বোল বসিয়ে তেল গরম করে দিয়ে দিয়েছি সর্ষে। সর্ষেটা ফুটতে শুরু করলে দিয়ে দেব কারি পাতা। এবার এটাকে আমি ওই কড়াটার উপরে ছড়িয়ে দেব।
ভালো করে মিক্সড করে নেব। এই রেসিপিটা বেশি কালার হলে বা বেশি মাখা মাখা হলে ভালো লাগে না। হালকা কালার হবে এবং ঝরঝরে হবে, তাহলেই বেশি ভালো লাগে। এই রেসিপিটা নিরামিষ নারকেল কোড়া দিয়েও করতে পারেন। নারকেল কোড়ার সাথে অল্প একটু ছোলা দিয়ে দেবেন, তাহলে দেখবেন আরও ভালো লাগবে। দেখুন কড়ার গা ছেড়ে দিয়েছে, তার মানে হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। আমার পেঁপেটা খুব মিষ্টি, তাই আমি মিষ্টি দিইনি। এবার দিয়ে দেব হাফ চামচ ঘি। যাদের কি ভালো লাগে না তারা দেবেন না, আবার যাদের কি ভালো লাগে তারা অবশ্যই দেবেন, কারণ এই রেসিপির সঙ্গে ঘির ফ্লেভারটা ভীষণ ভালো যায়। এই রেসিপিটা গরম ভাতের সাথে ভীষণ ভালো খেতে লাগে। আমার রেসিপিটা দেখে যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।